কাশফুল মনে সাদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি। জাতীয় কবির লেখা এমন ছন্দের মতো আরো শত শত উক্তি রয়েছে কাশফুল নিয়ে। শরৎ এলেই বাংলার প্রকৃতি যেন সাজতে শুরু করে এক অন্যরকম শুভ্রতায়। নীল আকাশে ভাসমান সাদা মেঘের ভেলা আর দিগন্ত বিস্তৃত কাশফুল যেন শরতের এক অনন্য চিত্র। এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন যে কাশফুল ভালোবাসে না। দর্শক, আপনি কি কাশফুলের শুভ্রতায় হারিয়ে গেছেন কখনো? আমি আমার ফ্রেন্ডদের নিয়ে এখানে ঘুরতে আসছি। এটা হচ্ছে সোনারগাঁয়ের মধ্যে একটা বড় কাশফুলের রাজ্য, ভাটিবন্দর। শরৎকালে বিশেষ করে আমাদের যে মাঠটা আছে পুরোটা কাশফুলে ঢেকে যায়, তো দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে। এই প্রথম মনে হয় এতগুলো কাশফুল দেখলাম একসাথে। আর ফার্স্টে অনেক রোদ ছিল তো খুব খারাপ লাগছে, এখন একদম রোদটা পড়ে গেছে, এখন অনেক ভালো লাগতেছে। প্রকৃতির এমন খেলা যেন মনকে স্বর্গীয় আনন্দে ভাসিয়ে নিয়ে যায়। এই ফুলের এক টুকরো শোভা দেখতেই প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে যায় আশেপাশের কাশবনে, যেন কাশফুলের শুভ্রতায় মনকেও সাদা করে নেওয়া যায়। এমনই এক কাশবন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর এলাকার মেঘনা নদীর তীরে। অনেক সুন্দর বিকালবেলা, পরন্ত বিকালে ঘোরার জন্য একটু সবাই পরিবারের সাথে নিয়ে আসছি। নারায়ণগঞ্জ থেকে, তো এখানে খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানে সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে। প্রায় 500 একর জায়গা জুড়ে থাকা এই কাশবন যেন শহুরে কোলাহল থেকে মুক্তির এক ঠিকানা। প্রতিদিনই এখানে মানুষ আসে শান্তির পরশ নিতে। বিশেষ করে বিকেলের শেষ বেলার দিকে এর সৌন্দর্য যেন বেড়ে যায় আরো হাজার গুণে। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী এবং সব বয়সের মানুষ এসে ভিড় করেন এখানে। সন্ধ্যার গোধূলির সঙ্গে সঙ্গে কাশফুলের রূপ যেন আরো মোহনীয় হয়ে ওঠে। ভাটিবন্দর এলাকায় যে কাশফুলটি রয়েছে অত্যন্ত বড় একটি এলাকা জুড়ে এই কাশফুল। মেঘনা নদীর তীর ঘেঁষে এই কাশফুলটি প্রতি বছরই আমরা এখানে পরিবার নিয়ে আসি। কিন্তু আমাদের এই সোনারগাঁয়ে প্রথম এই কাশফুল জায়গাটা, যেখানে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে ঘুরতে। ফ্রি একটা সময় থাকলে তারা সবাই আসে একসাথে ঘুরতে। এটা আমাদের এলাকার ভিতরে একটা অন্যতম একটা জায়গা বলতে গেলে। এই সময়টা বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে পর্যটকরা আসে ঘুরতে। বাংলা সাহিত্যের বহু স্থানে কাশফুলের উল্লেখ পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিরাও কাশফুলকে কেন্দ্র করে অসাধারণ সব কবিতা রচনা করেছেন। তবে আশ্বিন মাস শেষ হলে এই কাশফুলও বিলীন হয়ে যায়। প্রকৃতি তখন শীতের প্রস্তুতি নেয়, নতুন ফসলের ঘ্রাণে মাটিকে ভরে তোলে। আর এই অল্প সময়ের কাশফুলের রূপেই মানুষ খুঁজে পায় একান্ত প্রশান্তি। নিউজ ডেস্ক, RTV।